রাত গভীর হলে চারপাশ যখন নিস্তব্ধ তখন শুরু হয় এমন কিছু ঘটনা যা সাহসী মানুষকে বুক কাঁপিয়ে দেয়। এমন এক জায়গা হলো লাশকাটা ঘর, যেখানে জীবনের শেষ অধ্যায় শেষ হয় কিন্তু হয়তো অন্য কিছু শুরু হয়। এখানে রাতের আঁধারে মৃতদেহের নাকি গল্প বলে আর কিছু অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে। আজ আমি তোমাদের শোনাবো লাশকাটা ঘরের এক ভৌতিক ঘটনা, যা শুনলে হয়তো আজ রাতের ঘুম আসবে না। প্রস্তুত হও। গ্রামের এক কোনায় পুরোনো হাসপাতালে একটি লাশকাটা ঘর ছিল। বহু বছর ধরে সেখানে মৃতদেহের ময়নাতদন্ত করা হতো, কিন্তু কিছুদিন পর সেখানে অদ্ভুত কিছু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু করে, যা হাসপাতালের কর্মীদের আতঙ্কিত করে তোলে। রাতের শিফটিতে কাজ করত রবি নামের এক কর্মচারী। এক রাতে সে যখন একা ঘরে বসে কাজ করছিল, তখন হঠাৎ কাঁচের জানালায় আঘাতের শব্দ শুনতে পেল। প্রথমে ভেবেছিল হয়তো বাতাসে কিছু ভেসে এসে লেগেছে, কিন্তু মিনিট পাঁচেক পর সে শব্দ আবার হলো। এবার সে গিয়ে জানালার বাইরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর মর্গের টেবিলের উপর রাখা মৃতদেহটা নড়তে শুরু করলো। রবি ভেবেছিল এটা তার কল্পনা কিংবা মনের ভুল, কিন্তু মৃতদেহটা হঠাৎ করে উঠে বসে তার দিকে তাকালো। তার সাদা চোখ জোড়া ভয়ঙ্কর ভাবে জ্বলছিল। রবি চিৎকার করে উঠে দৌড়ে পালালো। এই ঘটনার পর মর্গের কর্মীরা একে একে চাকরি ছেড়ে দিতে শুরু করলো। অনেকেই বলেছিল রাতের বেলা তারা মৃতদেহের হাসির শব্দ শুনতে পেয়েছিল। কেউ কেউ বলে মাঝরাতে লাশগুলো নড়তে শুরু করত। এক চিকিৎসক তো বলেই ফেললেও তিনি একটি মৃতদেহ লাশ কাটা ঘর থেকে বের হয়ে করিডোরে হাঁটতে দেখেছেন। এই নিয়ে গ্রামে নানা গল্প ছড়িয়ে পড়লো। স্থানীয়রা বলল এই লাশ কাটা ঘর তৈরি হওয়ার আগে এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। বলা হয় এই জায়গায় একসময় একজন তান্ত্রিক তার কালো জাদু চর্চা করত। সে বহু নিরীহ মানুষকে বলি দিয়েছে, আর সেই মানুষের এই মর্গে মৃতদেহ হিসেবে আসার পর থেকেই এই অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে এক সাহসী যুবক অমিত এই ঘটনাগুলো সত্যি কিনা দেখতে গেল। সে তার বন্ধুদের নিয়ে ক্যামেরা যন্ত্রপাতি নিয়ে লাশ কাটা ঘরে ঢুকলো। প্রথমে সব শান্ত ছিল, কিন্তু রাত 12টার পর ঘরের টেবিলে রাখা মৃতদেহগুলি একটির হাত হঠাৎ করে মেঝেতে ঝুলে পড়লো। বন্ধ দরজা নিজে থেকেই খট করে খুলে গেল। বন্ধুরা আতঙ্কে তো পালিয়ে গেল। অমিত সেখানেই থেকে গেল। পরের দিন সকালে লোকজন মর্গের এক কোনায় অচেতন অবস্থায় পেল। তার শরীরে লম্বা আঁচড়ের দাগ ছিল। জ্ঞান ফেরার পর অমিত শুধু বলল, আমি যা দেখেছি তার কাউকে বলা সম্ভব না, কিন্তু মনে রেখো এই লাশ কাটা ঘর অভিশপ্ত। এখানে আর কেউ আসবে না। এরপর থেকে ওই লাশ কাটা ঘর বন্ধ করে দেয়। এখন কেউ ওই ঘরের সামনে গেলে বলে ওখানে মৃতরা ঘুমায় না। অর্থাৎ শেষে লাশ কাটা ঘরের ভৌতিক ঘটনা শুধু গল্পই না, এটি রীতিমতো এক রহস্যময় হয়েই রয়েছে। ঘটনাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।